অঝোরে সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছে, এখন মন তো চাইছে কিছু ভাজা পোড়া খাই। এখন কি করব বলো? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছেলেও যাবে না, কর্তাও যাবে না আনতে, তাহলে বুদ্ধি খাটিয়ে একটা কিছু বাড়িতে করতে হবে। এই জন্য ম্যাগি ছিল ঘরে, 2 প্যাকেট ম্যাগি আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, আর হচ্ছে ম্যাগির মশলাটা 2 প্যাকেটই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে 2টো ডিম ভেঙে দেবো, দিয়ে তারপর মেখে পকোড়া ভাজবো। দেখো মেখে নিয়েছি ভালো করে, দেখো ডিম ফাটিয়ে 2টো দিয়ে এবার তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। এইবার একটু বড় সাইজ করে করেই পকোড়া ভেজে নেবো গরম গরম। খেতে হেভি লাগবে, তোমরা একবার এরকম পকোড়া খেয়ে দেখতে পারো। বর্ষার মধ্যে হয়তো বেরোতে পারছো না, বাড়িতে ভাজাপুরি খেতে ইচ্ছে করছে, বানিয়ে ফেললে ঝটপট। এরকম আমি তো তাই করি, আমার মানে খেতে ইচ্ছে করলে কিছু না কিছু একটা কিছু দিয়ে করে ফেলি, দিয়ে গরম গরম খেয়ে নিই। এই দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, খেলেই বুঝতে পারবে, মানে দাঁতে কামড় দিলেই কড়মড় শব্দ হচ্ছে, খুব সুন্দর লাগছে। সস দিয়ে এখন পরিবেশন করবে। ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে দিই, ও আবার একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুব ভালো, মানে করে রিয়াক্ট দেয় আমাকে, গালে 2টো চুমু খেয়ে নেয়, বুঝলে? এই জন্য ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। না, সসটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ধনেপাতা চাটনি টাটনি দিয়ে খেতে পারো, আমি আর অত ঝামেলা করলাম না, এই টমেটো সস দিয়ে দিলাম ওকে। দেখো কেমন হয়েছে বলো তোমরা।